গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। আমি এই সময় মা নর্মদার বই পাঠ করে শোনাই আপনাদের। কাল যত অবধি পড়েছিলাম তারপর থেকে আমি আবার পড়ছি। আচ্ছা, শৈলেন্দ্র নারায়ণজি এবং সুমের দাসজি, সুমের দাসজি, শৈলেন্দ্র নারায়ণজি এবং সুমের দাসজি দুজনে একসঙ্গে ভূলুণ্ঠিত হয়ে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে প্রণাম করে উঠে দাঁড়ালেন। সুমের দাসজি আশ্রমের উত্তর দিকে নিয়ে গেলেন। দেখলাম গাছের তলায় একটি বাঁধানো বেদিতে বসে একজন বৃদ্ধ সাধু অস্ফুট কণ্ঠে রেবা রেবা নাম জপ করছেন। সাধুর নাম শিবপ্রসাদ ব্রহ্মচারী। প্রণাম করে আধ ঘন্টা বসার পর সাধু আমাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। সুমের দাসজির কাছে আমার পরিচয় নিলেন। আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি সব কিছু দেখেছেন? মৎস্যেন্দ্রনাথ জি কা মন্দির মে গয়ে থে? আমি যা যা দেখেছি সব কিছুই তাকে বললাম। উনি বললেন, ওই মন্দিরে যে দীর্ঘদেহী মহাত্মাকে আপনি দেখেছেন, উনি বহুত উচ্চকোটির মহাত্মা। ওনার নাম শঙ্করনাথ। উনি প্রচুর বিদ্বান এবং বিলেত থেকে উনি ডিগ্রি নিয়ে এসেছেন। উনি 5-7টা ভাষা জানেন। সেই মহাত্মাকে দর্শন করার কথা বললেন ওনাকে যদি আবার দর্শন করেন, বারবার দর্শন করেন, তাহলে আপনার অনেক উপকারী হবে। আমি সশ্রদ্ধভাবে তাকে জিজ্ঞেস করলাম, এখানে নর্মদা মন্দিরে, কর্ণ মন্দিরে সকলেই দেখছি রেবা রেবা নাম জপ করছে। আমার সাথী এই স্বামীজিও রেবা রেবা নাম জপ করছে। আপনিও রেবা মন্ত্র জপ করছেন, এর কারণ কি? বেদের 4টি মহামন্ত্র ছাড়া আমাদের শাস্ত্রে বহু সিদ্ধ নামের উল্লেখ আছে, যেমন শিব মন্ত্র, রাম মন্ত্র, বিষ্ণু মন্ত্র, শক্তি মন্ত্র, আরও কত কি। কিন্তু নর্মদা তটে এসে শুধুই দেখছি রেবা মন্ত্র, সবাই রেবা নাম উচ্চারণ করছে। কি কারণের? মৃদু হেসে এই সাধু উত্তর দিলেন, মহাদেব মহামুনি মার্কণ্ডেয়কে দর্শন দিয়ে বলেছিলেন রেবা মন্ত্র জপ করতে। পঞ্চাননের মুখ থেকেই বেদ প্রকট হয়েছে পৃথিবীতে। বক্তা এখানে মহেশ্বর, তিনিই আদি ভগবান, সমস্ত যোগশাস্ত্রের কর্তা। বক্তা স্বয়ং প্রভু হিরণ্যগর্ভ। রেবা মন্ত্রটিও শিববাক্য। বৈদিক যুগ থেকে এই পর্যন্ত নর্মদা তটবাসী লক্ষ লক্ষ সাধকও এই মন্ত্র জপ করে সিদ্ধি লাভ করেছেন। তাই সবাই এখানে রেবা মন্ত্র জপ করে। শিব বাক্য অনুসারে রেবা রেবা জপ করলে মা নর্মদার কৃপা লাভ করা যায় এবং ইষ্ট দর্শন হয়। এই জন্য রেবা শব্দই আমাদের পারের করি এবং একমাত্র সম্বল। মার্কণ্ডেয় আশ্রম হতে ফিরে ধর্মশালায় আহারাদি সেরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বেলা 4টে নাগাদ আবার বেড়াতে গেলাম একা একা মৎস্যেন্দ্রনাথের মন্দিরের দিকে। তখন সুমের দাসজি আমার সঙ্গে গেলেন না, আমি একাই বেরিয়ে গেলাম। মন্দিরের দক্ষিণ দিকে দেখলাম আগের দিনের মতোই 10-12 জন নাগা ধুনি জেলে ওই মৎস্যেন্দ্রনাথের মন্দিরের মধ্যে বসে আছে এবং যে যার নিজের চিন্তায় মগ্ন রয়েছেন দেখলাম। কেউ আমার দিকে ফিরেও তাকালেন না। মন্দিরের পেছন দিকে একজন বসে আছেন, তিনি ইশারায় আমায় কাছে ডাকলেন। বললেন, মন্দিরের গর্ভগৃহে যে জটাজুটো দীর্ঘদেহী 7 ফুট লম্বা মহাপুরুষ বসে আছেন, তিনি স্বেচ্ছায় যদি আপনার সঙ্গে বাক্যালাপ না করে আপনি তার কাছে যাবেন না। পূর্বাশ্রমে উনি মহাবিদ্বান ছিলেন, লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি। দীর্ঘ 50 বছর কাল ধরে উনি নর্মদা পরিক্রম করছেন। নর্মদা মায়ের দর্শন পেয়েছেন। এমনিতে উনি কারোর সঙ্গে কথা বলেন না। অন্তরঙ্গ শিষ্যরাও ভীষণ ভয় করেন। মাঝে মাঝে উনি রুদ্র রূপ ধারণ করেন এবং চিন্তা দিয়ে প্রহার করেন ভক্ত বা দর্শনার্থীকে। এই জন্যই আপনাকে আমি সাবধান করে দিলাম যে আপনি নিজের থেকে কিছু ওনাকে জিজ্ঞেস করবেন না, কারণ আপনার অল্প বয়স, এই বয়সে কৌতূহল অনেক বেশি থাকে।
আমি তাকে বললাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কোনো মতেই মহাত্মাকে বিরক্ত করব না। সামনের দিকে এসে দেখি মহাত্মা গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে বসে আছেন। উনি আমাকে কাছে ডেকে বসতে বললেন। আমি খুব ভয়ে ভয়ে তার কাছে এসে তাকে প্রণাম করলাম। চমকে গেলাম, তিনি হাসি মুখে আমাকে বলছেন, কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে জিজ্ঞেস করুন। আমি জিজ্ঞাসা করলাম যে মহামুনি মার্কণ্ডেয়কে সপ্তকল্পান্তজীবী বলা হয়, এই সপ্তকল্প কি কি? তিনি উত্তর দিলেন, এই সপ্তকল্প হল মায়ূর, কৌর্য, পুর, কৌশিক, মৎস্য, ধীরথ ও বরাহ। এক এক কল্পের শেষে পৃথিবীর বুকে মহাপ্লাবন দেখা দিয়েছে। সেই সব প্রলয়ে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও কেবলমাত্র মার্কণ্ডেয় মুনি বেঁচে ছিলেন এবং তিনি আজও বেঁচে আছেন। সমগ্র সৃষ্টি যখন একাকার হয়ে গেছে, সেই সময় শুধু নর্মদা মা তার আপন বৈশিষ্ট্য বজায় রেখেছেন, মা ঋষি মার্কণ্ডেয়কে আশ্রয় দিয়েছেন। মহাকুমারী নর্মদা মাই সৃষ্টি ও সভ্যতার বিধাত্রী এবং পালয়িত্রী দেবী। ওই অতীন্দ্রিয় রহস্যকে বুঝতে গেলে তার জন্য কঠোর তপস্যা চাই। কঠোর তপস্যা করলেই বোঝা যাবে এর অর্থ কী। কথা শেষ করে এই মহাপুরুষ তড়িৎ গতিতে মন্দিরের গর্ভগৃহে ঢুকে গেলেন। নর্মদা তটবাসী এই মহাত্মার পাণ্ডিত্যের গভীরতা আমাকে মুগ্ধ করল। প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যায় কৃতবিদ্য তাকেও নর্মদা নাঙ্গা ফকির করে রেখেছেন। তিনি খুঁজে পেয়েছেন নর্মদা মায়ের মধ্যে অমৃতকে, যে অমৃত জগৎ ও জীবনকে ভুলিয়ে দেয়। আজ তাহলে এই পর্যন্তই রাখলাম। কালকে আবার নতুন অংশ পড়ে শোনাবো। তাহলে আজকে আসি।